And welcome back, my dear student. You know what I am discussing. Now I am discussing basically with the van der Waals equation of state. And today my target is to discuss the validity of van der Waals equation. And we will of course discuss some point relating to the validity of the van der Waals equation of state. And one of such point is the van der Waals equation and Andrews curve. আজকে তাহলে আলোচনা শুরু করছি। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন আর অ্যান্ড্রুজ কার্ভ। বেসিক্যালি আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন কতখানি ভ্যালিড ফর রিয়েল গ্যাস সেটা নিয়ে আমরা ডিসকাস করব। অনেকগুলো তার পয়েন্ট আছে যেগুলো নিয়ে আমাদের পরপর ডিসকাস করতে হবে। তার মধ্যে এক নম্বর পয়েন্টটাই হচ্ছে এইটা, ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অ্যান্ড অ্যান্ড্রুজ কার্ভ। তোমরা জানো অ্যান্ড্রুজ কার্ভ একটা এক্সপেরিমেন্টাল কার্ভ, যেখানে একটা রিয়েল গ্যাসের পার্টিকুলারলি কার্বন ডাইঅক্সাইড নিয়ে উনি কাজ করেছিলেন। সেই কার্বন ডাইঅক্সাইডের প্রেসার আর ভলিউমের সঙ্গে রিলেশনটাকে উনি প্লট করেছিলেন। সেটা একটা এক্সপেরিমেন্টাল কার্ভ। এবং আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখেছিলাম যে অ্যান্ড্রুজ কার্ভটা আইডিয়াল গ্যাস কতখানি ওবে করে, এবং দেখেছিলাম প্র্যাকটিক্যালি খুব হাই টেম্পারেচারে কিছুটা হয়তো করে, বেশিরভাগ ক্ষেত্রে সেটা করে না। খুব হাই টেম্পারেচারে সেখানেও এক্স্যাক্টলি যে করেসপন্ড করে দুটো তা না, কিন্তু হয়তো কিছুটা ম্যাচিং হয়, কিন্তু লো টেম্পারেচারে একেবারেই হয় না। কারণ ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট আমরা এখন পড়লাম, এটা এক্সপেক্ট করব আমরা, যেহেতু এটা আইডিয়াল গ্যাসের থেকে একটু ইমপ্রুভড ইকুয়েশন, যে এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশনের থেকে অন্তত বেটার রিয়েল গ্যাসের বিহেভিয়ারকে এক্সপ্লেন করবে। ওকে, এবং রিয়েল গ্যাসের বিহেভিয়ার বলতে অ্যান্ড্রুজ কার্ভ একটা রিয়েল গ্যাসের বিহেভিয়ার, যেখানে এক্সপেরিমেন্টালি প্রেসারের সঙ্গে ভলিউমের কেমন চেঞ্জটা হয়েছে অ্যান্ড্রুজ সেটা প্লট করেছিলেন। ওকে, তাহলে এখন যে কথাগুলো বললাম আমি একের পর এক কথাগুলো বলি আর লিখি। হ্যাঁ, প্রথমে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা তোমাদেরকে একবার মনে করে দিই। হোয়াট ইজ দ্য ভ্যান ডার ওয়াল ইকুয়েশন? ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট ইকুয়েশন সেটা কি? পি প্লাস n square a by v square into v minus nb is equal to nRT. So this is van der Waals equation of state. Now for 1 mole of gas, the equation will be reduced to P plus n will be equal to 1 a by v square into v minus n এর জায়গায় 1 হবে v minus b, আবার n এর জায়গায় 1 is equal to RT. This is for 1 mole. Okay, 1 mole gas. And now if you know A and B for a particular gas and for a particular temperature, and of course R is a constant, so if you know all these things for a particular pressure, what will be the volume, you can calculate it theoretically. ওকে, আমি যেটা বললাম যে যদি কোনো একটা গ্যাসের এ আর বি এর ভ্যালুটাকে তোমরা জেনে থাকো, পার্টিকুলার কোনো টেম্পারেচারে, অর্থাৎ টেম্পারেচারের ভ্যালুটাও জেনে গেলে, আর এর ভ্যালু তোমরা জানবেই, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে সবই জানলাম। এবার যদি পার্টিকুলার কোনো প্রেসারের ভ্যালু বলে দিই, তাহলে এই ইকুয়েশন থেকে ভলিউমটা কত হবে সেটা আমরা বের করে নিতে পারবো। এইভাবে বিভিন্ন প্রেসারে কি কি ভলিউম হওয়া উচিত সেগুলোকে যদি আমরা ঠিক এক্সপেরিমেন্টালে যে প্রেসারগুলো যেমন নিয়েছিলাম, সেই প্রেসারগুলো, এক্সপেরিমেন্টাল প্রেসারগুলোকে এই থিওরিতে যদি আমরা একের পর এক দিয়ে দিই, সেই পার্টিকুলার প্রেসারগুলোতে ভলিউমটা কত হওয়া উচিত আমরা যদি ক্যালকুলেট করতে পারি, এবং পাশাপাশি এক্সপেরিমেন্টাল গ্রাফ এবং থিওরিটিক্যাল গ্রাফটাকে পাশাপাশি প্লট করি, তাহলেই আমরা বুঝতে পারবো এক্সপেরিমেন্টাল গ্রাফটা এবং থিওরিটিক্যাল গ্রাফটার মধ্যে কতটা মিল আছে বা কতটা মিল নেই, অর্থাৎ সিমিলারিটি বা ডিসিমিলারিটিটা তখন আমরা দুটো কার্ভের মধ্যে বুঝতে পারবো, এবং তার বেসিসেই বলতে পারবো অ্যান্ড্রুজ কার্ভে কতখানি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট ফলো করলো বা করলো না। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। তাহলে যে কথাটা বললাম আগে লিখে দিচ্ছি, তোমরা নোট আকারে খাতা নিয়ে পরপর লিখতে থাকো আগের ক্লাসের মতোই। উইথ দ্য নলেজ অফ এ অ্যান্ড বি, এই এ বি যদি তোমরা জেনে থাকো, ফর এ গিভেন গ্যাসটাও যদি বলে দেওয়া হয়, ধরো এখানে কার্বন ডাইঅক্সাইড, দি পিভি আইসোথার্মাল কারণ বলছি, কারণ টেম্পারেচারটা ফিক্স রাখছি,
বিভিন্ন টেম্পারেচারে আমরা করব। ধরো কখনো করছি 273 ডিগ্রি কেলভিনে, কখনো করছি 280 কেলভিনে, কখনো 300 কেলভিনে, কখনো 400 কেলভিনে, এইভাবে বিভিন্ন টেম্পারেচারে। যখন 400 কেলভিনে করবো তো 400টাই ফিক্সড, এবং চেঞ্জ হবে শুধু প্রেসারটা এবং তার সঙ্গে ভলিউমটাকে আমরা শুধু দেখবো। এইরকমই বিভিন্ন টেম্পারেচারে তাহলে অনেকগুলো আমরা প্রেসার ভার্সাস ভলিউম গ্রাফ পাবো। সেই প্রত্যেকটা গ্রাফকে বা প্লটকে আমরা আইসোথার্মাল বলবো, কারণ সেটা একটা টেম্পারেচার, পার্টিকুলার টেম্পারেচারের রেসপেক্টে করা, সেই জন্য আইসোথার্মাল, যেহেতু টেম্পারেচারটা ফিক্সড আসছে। তাহলে পিভি আইসোথার্মাল, আইসোথার্মাল অফ দ্যাট গ্যাস can be plotted, of course can be plotted at various temperature and as per van der Waals equation of state, তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট অনুযায়ী পিভি আইসোথার্মালকে আমরা প্লট করতে পারি। এবার যেহেতু ভেরিয়াস টেম্পারেচার মানে অনেকগুলো টেম্পারেচার বলেছে, অনেকগুলো পিভি আইসোথার্মাল পাবো। তাহলে দিস কার্ভ, এগুলো যেহেতু থিওরিটিক্যালি আমরা পাচ্ছি, কোনো এখানে এক্সপেরিমেন্টের গল্প এখনো নেই, আমরা থিওরিটিক্যালি জাস্ট ক্যালকুলেট করছি। দিস কার্ভ উইল বি কল্ড, এই কার্ভগুলোকেই বলবো আমরা, উইল বি কল্ড, কি বলবো না, থিওরিটিক্যাল কার্ভ, তাই তো, উইল বি কল্ড থিওরেটিক্যাল কার্ভ, উইল বি কল্ড থিওরিটিক্যাল কার্ভ। আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, তোমরা তো খাতায় নোট ডাউন করছো, আমি লিখে দিচ্ছি অ্যান্ড ইজ শোন ইন দ্য ফিগার বিলো, এই ধরনের কোনো একটা কথা বলে তোমরা কিন্তু খাতাতে ঠিক তার নিচেই ড্রয়িং করবে। অ্যান্ড ইজ শোন in the figure below, ওকে। আর ওই একই কার্ভের মধ্যে অবশ্যই আমরা এক্সপেরিমেন্টালটাকেও আঁকবো, সেই জন্যে থিওরিটিক্যাল কার্ভটাকে আমরা সলিড লাইন দিয়ে করব, মোটা লাইন দিয়ে, আর যেটা এক্সপেরিমেন্টাল কার্ভ সেটাকে আমরা ডটেড লাইন দিয়ে দেখাবো, হ্যাঁ, এবং দিয়ে দুটোর কম্পারিজনটা করব। তাহলে ইজ শোন ইন দ্য ফিগার ইন দ্য সলিড লাইন, এই কথাটা বাই সলিড লাইন এটা বলে দিই, ওকে, বাই সলিড লাইন। আর গ্যাসটা যেটা নিয়েছি এখানে লিখে দিতে পারি ফর CO2 গ্যাস, কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে আমরা কাজ করব, ওকে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে কাজ করব। তাহলে কার্বন ডাইঅক্সাইডের AB এটা আমাদের জানতে হবে, এবং ইনফ্যাক্ট ইট ইজ নোন, এবং সেইটার সাহায্য নিয়ে এক্সপেরিমেন্ট করে বিভিন্ন প্রেসারে যে ভলিউমগুলো পেয়েছে সেই এক্সপেরিমেন্টাল প্রেসারগুলোকে আমরা নেব, এক্সপেরিমেন্টাল প্রেসারগুলো নিয়ে এবার এক্সপেরিমেন্ট যে ভলিউম পেয়েছে সেটা আর আমরা গ্রাফে বসাবো না, তাহলে তো এক্সপেরিমেন্টাল কার্ভই হয়ে গেল। সেই প্রেসারগুলো নিয়ে এক্স্যাক্টলি সেই প্রেসারে কত ভলিউম ক্যালকুলেট করবো এখন। এবার এক্সপেরিমেন্ট বলছে এক আর থিওরি বলছে আর এক, দুটো কতটা ম্যাচ করে সেটাই এখন দেখার, ওকে। চলো গ্রাফটাকে এঁকে নেওয়া যাক। প্রথমেই আমরা থিওরিটিক্যাল কার্ভটাকে আঁকবো এবং পাশাপাশি এক্সপেরিমেন্ট, অবশ্যই এক্সপেরিমেন্টালটাও আগে এঁকে নেওয়া যায়, কারণ এক্সপেরিমেন্টালটা তোমাদের তো আগের ক্লাসে আমি করিয়েছি, ওই অ্যান্ড্রুস কার্ভ অ্যান্ড পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, অর্থাৎ আইডিয়াল গ্যাস ইকুয়েশন অ্যান্ড অ্যান্ড্রুস কার্ভ বলে, সেই কারণে তোমরা এক্সপেরিমেন্টালটা জানো। তাহলে এটাই করা যাক, বরং এক্সপেরিমেন্টালটা আগে ডটেড লাইন দিয়ে ড্রয়িং করে দিই, তার পাশে থিওরিটিক্যালটাকে আমি ড্রয়িং করছি, তাহলেই তোমরা দেখতে পাবে কেমন। তাহলে এই রকম মনে করে দেখো, এই রকম ছিল, তাই তো। এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেশার আর এক্স অ্যাক্সিস বরাবর ভলিউম, ওকে। তোমরা মনে করে দেখো, আমরা ব্লু কালার দিয়ে আমরা করছি কি, আচ্ছা গ্রিন কালার দিয়ে করি, বরং ব্লুটা দিয়ে অন্য করব। গ্রিন কালার দিয়ে আমরা করছি এক্সপেরিমেন্টালটা, অর্থাৎ যেটা অ্যান্ড্রিউস কার্ভ পিভি আইসোথার্মাল। ধরো পার্টিকুলার একটা টেম্পারেচারে, হ্যাঁ, টেম্পারেচারগুলোর ভ্যালু তোমরা পিসি রক্ষিতের বই দেখলে পেয়ে যাবে। আমি এক্সাক্ট তোমাদের মুখস্থ করতে হবে, আমি মুখস্থ করতে হোক এটা আমি চাই না, তাই T1 T2 এইভাবে আমি লিখে দেব। আর সেটা নেচারটা কীভাবে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় সেটাকে অবশ্যই আমি বলে দেবো, তাহলেই তোমাদের কাজটা হয়ে যাবে, বেশি মুখস্থ করতে হবে না এবং ভ্যালু মুখস্থ রাখতে হবে না আর কি, হ্যাঁ। তাহলে ধরো এটা টেম্পারেচার অ্যাট অ্যাবসলিউট টেম্পারেচার T1 এ, এটা T1 এর কিছু একটা ভ্যালু আছে, হ্যাঁ, এক্স্যাক্টলি আমার সেটা
মনে নেই বা মনে রাখতেও চায় না, তোমাদেরও রাখতে হবে না। দেখো এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল কার্ভ অ্যাট টেম্পারেচার T1, সামথিং লো টেম্পারেচার। ওকে, এটা মনে রাখতে হবে, T1টা খুব বেশি টেম্পারেচারটা না, কিছু একটা লো টেম্পারেচার। এইখানটা কি হচ্ছে লক্ষ্য করে দেখো, এক্সপেরিমেন্টাল গ্রাফটা আগেও নিশ্চয়ই এক্সপ্লেন করেছি। এইটা দিকে যখন এইভাবে তুমি যাচ্ছ, এই দিকে যখন যাচ্ছ আস্তে আস্তে এই ওপরের দিকে যাচ্ছ, তখন ওপরের দিকে উঠছো মানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা বাড়ছে, মানে প্রেসার বাড়ছে। প্রেসার যত বাড়ছে তখন লেফট সাইডে তুমি অ্যাপ্রোচ করছো, অর্থাৎ ভলিউম কমছে। এটাই হওয়া উচিত, কোনো একটা গ্যাসের যখন প্রেসার বাড়াবো তখন তার ভলিউম কমে, তাই তো? তাহলে এইখানটায় যেটা এক্সিস্ট করে এই পোর্শনটায়, সেটা অনলি গ্যাস। আচ্ছা, তারপর ঠিক এই জায়গাটা এসে এইখান থেকে এখান পর্যন্ত পুরো দেখো ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা প্রায় সমান, এইখানটা হাইটটা, এখানে হাইটটা পুরো সমান, প্রায় প্যারালাল ভলিউম অ্যাক্সিসের সঙ্গে। তার মানে কি হচ্ছে, প্রেসারটা প্রায় ফিক্স থাকছে, ভলিউমটা পুরো অনেকটা চেঞ্জ হচ্ছে। এইখান থেকে শুরু হচ্ছে ভলিউম চেঞ্জ হওয়া, এই কোণ থেকে শুরু হচ্ছে এই কোণ পর্যন্ত ভলিউম এইভাবে আস্তে আস্তে অ্যাব্রাপ্ট চেঞ্জ হচ্ছে। প্রেসার প্রায় সেম থাকছে কিন্তু ভলিউমটা অনেকখানি চেঞ্জ হচ্ছে। এটা কখন ঘটে? কোনো একটা গ্যাসের যখন লিকুইফ্যাকশন শুরু হয়, অর্থাৎ প্রেসারটা বাড়াচ্ছ, প্রেসার বাড়ালে লো টেম্পারেচারে, বিলো ক্রিটিক্যাল টেম্পারেচার, আগে ক্রিটিক্যাল টেম্পারেচার কী জিনিস তার ডেফিনেশনটা তোমাদের বলে দিয়েছি। ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে কোনো সাবস্ট্যান্স যখন থাকে তাকে বলা হয় গ্যাসিয়াস ফেজের, যদি থাকে তাহলে তাকে অ্যাকচুয়ালি বলা হয় ভেপার। ভেপার অর্থাৎ সেই যে গ্যাসটা এখন ভেপার স্টেজে আর কি, গ্যাসিয়াস ফেজ মানে ভেপার স্টেজে আছে, এটা যত প্রেসার বাড়াচ্ছ প্রথম দিকে এটা ভলিউমটা কমছে, কমতে কমতে হঠাৎ অ্যাব্রাপ্ট ভলিউমে চেঞ্জ হচ্ছে, কিন্তু প্রেসারটা প্রায় ফিক্স থাকছে। এই যে রিজিয়ানটা অ্যাকচুয়াল হোয়াট ইজ হ্যাপেনিং, অনেকটা ভলিউম কমে গেল অথচ প্রেসারটা প্রায় ফিক্স থাকলো। এটা তখনই হতে পারে, এটা যখন গ্যাসের লিকুইফ্যাকশন হয়, অর্থাৎ গ্যাস আর লিকুইড পরস্পর কো এক্সিস্ট করে এই ফেজটায়। এবং তারপর এই যে উপরের দিকে ফেজটা, এইখানে দেখো, এইখানে যেইভাবে প্রেসার বাড়ালে ভলিউমটা যতখানি কমছিল, এখন কিন্তু এটা অনেকটা স্টিফ, অর্থাৎ এখন প্রেসার বাড়ালে ভলিউমটা এতটা বেশি কমছে না আগে যতটা কমছিল। তার মানে এই যে এই স্টেজটা হচ্ছে, এটা পুরোপুরি এখন এটা গ্যাস লিকুইড মিলেছিল, আর এই স্টেজটা এইখানটায় পুরোপুরি লিকুইড হয়ে গেছে। আর তুমি বুঝতেই পারছো, লিকুইডের যদি প্রেসার খুব বাড়াও তাহলেও কিন্তু ভলিউমটা বিরাট কমে যাবে না, কিন্তু একটা গ্যাসের ক্ষেত্রে সেটা খুব প্রমিনেন্ট। অর্থাৎ একদম রাইট সাইডে এই যে রিজিয়ানটায়, এই যে রিজিয়ানটাতে, সেখানটায় যখন গ্যাসিয়াস ফেজ আছে তখন প্রেসার বাড়ালে ভলিউমটা কমে যাচ্ছে, তারপর ভলিউমটা অনেকখানি চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রেসারটা মোরলেস ফিক্স থাকছে, যেখানে গ্যাস লিকুইড কোএক্সিস্ট করছে। এবং একদম এই সাইডটা, অর্থাৎ এই রিজিয়ানটা আমি বলতে চাচ্ছি, এই রিজিয়ানটা কিন্তু অনলি লিকুইড, পুরোপুরি লিকুইড হয়ে গেছে, যেখানে অনেকটা প্রেসার বাড়িয়ে দিচ্ছ তবু ভলিউমটার বিশেষ কোনো চেঞ্জ হয়নি। দেখো এক্স অ্যাক্সিস বরাবর সামান্য একটু কমেছে, কিন্তু প্রেসারটা ওয়াই অ্যাক্সিস বরাবর অনেক বেড়ে গেছে, তাই না? তাহলে এই রকম, এটা হচ্ছে অ্যান্ড্রুজের অবজারভেশন, এক্সপেরিমেন্টাল অবজারভেশন। এবার অ্যান্ড্রুজ যেটা করেছিল সেটা হচ্ছে যে টেম্পারেচারটা ক্রমান্বয়ে বাড়িয়ে গেছে, বাড়িয়ে যে দেখেছে যে এই যে রিজিয়ানটা যেখানে লিকুইড গ্যাস কোএক্সিস্ট করছে, টেম্পারেচার বাড়ালে সেই রিজিয়ানটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। সেই রিজিয়ানটা এখন দেখো কমে গেছে, এইখান থেকে শুরু হয়েছে এইখানে, এইটা একটা টেম্পারেচারটাকে বাড়ালাম, আর অনেকটা ফেজ গ্যাসিয়াস ফেজে আছে এখন, এইটা টেম্পারেচারটা T2, অর্থাৎ T2 ইজ গ্রেটার দেন T1, এবং টেম্পারেচারটা বেড়েছে। টেম্পারেচারটা বাড়লে তোমার গ্যাসিয়াস ফেজে অনেক বেশিক্ষণ আছে, অর্থাৎ যত তুমি প্রেসার বাড়াচ্ছ ভলিউম কমতে থাকছে, এক সময় সেটা লিকুইফ্যাকশন শুরু হচ্ছে, এবং ওই একটুখানি যাওয়ার পরেই পুরোপুরি লিকুইড হয়ে যাচ্ছে। আরও টেম্পারেচার যদি তুমি বাড়াও তাহলে কি হচ্ছে, আরও টেম্পারেচার যদি বাড়াও তখন যে ঘটনাটা হচ্ছে যে এটা আরও তোমার এইটা রিজিয়ানটা, সরি এটা ডট দিয়ে আমি দিচ্ছি, হ্যাঁ এখানটা মুছে দিই কারণ আমরা ইরেজ করে দিই, হ্যাঁ এটা একটু ভুল হয়ে গেল, এই জায়গাটাকে মুছে দিই, হ্যাঁ ওকে, ডট দিই। এইখানটা যখন আরও টেম্পারেচার বাড়াবে তখন এই রিজিয়ানটা কিন্তু আরও কমে যাবে, আরও কমে গেল, এবং এইটা অনেকটা রিজিয়ান গ্যাস জুড়ে আছে, গ্যাস আছে, এটা সোজা হবে, হ্যাঁ অফকোর্স এইভাবে। দিস ইজ T3, টেম্পারেচারটা বাড়ালে এই লিকুইড গ্যাসের এটা যে গ্যাপটা, মানে যেখানে লিকুইড গ্যাস কোএক্সিস্ট করছে, এই যে রিজিয়ানটা, এই প্লাটিউটা, অর্থাৎ এটা মালভূমির মতো হচ্ছে, তাই না? বাংলায় প্লাটিউ মানে মালভূমি, কারণ কি এই যে এই নিচে থেকে যাচ্ছ যে হঠাৎ করে ওপরে উঠে গেলে, তাই তো, মানে কি বলবো, হাই ল্যান্ড, হ্যাঁ মানে যেন উঁচু জমির মতো, যে এইখান থেকে যাচ্ছ যে একদম এই ওপরে উঠে গেল, এটা যেন একটা প্ল্যাটিউর মতো হয়ে গেল, মালভূমির মতো বাংলায় যেটা বলে প্লাটিউ, যে এইখান থেকে গিয়ে উঁচুতে উঠে গেলে। এই যে প্লাটিউ এই রিজিয়ানটা, এটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে যত টেম্পারেচারটা আমরা বাড়াচ্ছি।
এবং যেখানে লিকুইড গ্যাস কোএক্সিস্ট করে। এবং আরও যদি টেম্পারেচারটা বাড়াও তখন এই রিজিয়ানটা পুরোপুরি থাকবেই না এবং পুরোপুরি সেটা গ্যাস ফেজে থাকছে, আর লিকুইড ফেজেই নেই। এটা পুরোপুরি, এটা একদম এক্সপেরিমেন্টালি পুরোপুরি দেখছে গ্যাস, একে আর লিকুইড করাই যাচ্ছে না একটা সার্টেন টেম্পারেচারের উপরে, পুরোপুরি এটা লিকুইডই গ্যাসিয়াস ফেজেই থাকছে। এবারে তোমরা এখন জানো ডেফিনেশন থেকে, আচ্ছা এই টেম্পারেচারটাকে T4 বলে দিই, তাহলে এখানে T4 ইজ গ্রেটার দ্যান T3, T3 উইল বি এগেন ইজ গ্রেটার দ্যান T2 অ্যান্ড T2 ইজ গ্রেটার দ্যান T1। এবার এই যে একটা পার্টিকুলার টেম্পারেচার, যে টেম্পারেচারের ওপরে কোনো গ্যাসকে আর লিকুইফাই করা যায় না যতই প্রেসার দিই না কেন, সেই টেম্পারেচারটার নামই হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। এটা তোমরা আগের ডিসকাশন থেকেই জানো যে ক্রিটিক্যাল টেম্পারেচার। ওকে, অ্যান্ড দিস ইজ নাথিং বাট দ্য অ্যান্ড্রিউস এক্সপেরিমেন্টাল কার্ভ। এবার এই এক্সপেরিমেন্টাল কার্ভটা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট কতখানি মেনে চলে, এখন সেটাই দেখা যাক। এবার দেখো এই সলিড লাইন দিয়ে ব্লু কালার দিয়ে আমি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটটাকে এখন ড্রয়িং করছি। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অনুযায়ী ধরো এই প্রেসারে, এই যে প্রেসার, এই যে ভ্যালুটা, এই যে এইখান থেকে এই জায়গাটা এটা টাচ করছে, তো এটা ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর এরকম দিলে একটা প্রেসারের ভ্যালু পাবে এই এক্সপেরিমেন্টাল কার্ভটার এগেনস্টে। এই পার্টিকুলার প্রেসারে পি ভ্যালুটা পেয়ে গেলে এ বি টি, এই যে টি এর ভ্যালুটাও এখান থেকে T1 মানে একটা সামথিং ভ্যালু হবে, এই প্রত্যেকটা আর ভ্যালু বসিয়ে দিলে ভলিউমের ভ্যালু পাবে। সেই ভলিউমটাকে তুমি বের করলে এবং পি আর ভি থিওরিটিক্যালি প্লট করলে, এইরকম করে প্রত্যেকটা প্রেসারে প্রত্যেকটা ভলিউম বের করে তুমি প্লটিং করতে থাকো। প্লটিং করলে তুমি একসময় দেখবে নেচার অফ প্লটিংটা কেমন দেখতে হয়। থিওরিটিক্যাল কার্ভ যেটা, সেটা আমি এখন সলিড লাইন দিয়ে দেখাচ্ছি। দেখো প্রায় এটা পাশাপাশি আসছে, পাশাপাশি আসছে, আসার পর এটা এরকম নিচে নেমে একটা মিনিমা হবে, মিনিমা হওয়ার পর এটা একটা ম্যাক্সিমা হবে, হওয়ার পর তারপর এটা আবার নামতে থাকবে এই রকম। তার মানে এটা দেখো পার্টিকুলার কিছু আমি এখন নাম দিয়ে দিচ্ছি। ধরো এইটাকে বললাম থিওরিটিক্যাল কার্ভটার এইটা এ পয়েন্ট, এই যে জায়গাটায় টাচ করেছে থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল, এটাকে ধরো বি বললাম। এই যে মিনিমা, যেখানে মিনিমা হয়েছে এটাকে সি বললাম, আর এইটাকে আমি বললাম ডি বলি, আর এইটাকে আমি বলছি ধরো এই রিজিয়ানটা ই বলছি। ওকে, এই রিজিয়ানটা ই বলছি। হ্যাঁ, তো এইভাবে ই আর এইখানটা এফ বলে দিচ্ছি, ঠিক আছে, আরও দরকার হলে দেওয়া যাবে। তো এইটা হচ্ছে থিওরিটিক্যাল কার্ভটার বিভিন্ন বিভিন্ন রিজিয়ান। এখন এই থিওরিটিক্যাল কার্ভটা যদি এইরকম বিভিন্ন প্রেসারে আমরা থিওরিটিক্যালি ভলিউম ক্যালকুলেট করি, এরকম দেখাবে। এখন এইখানে একটা লক্ষণীয় বিষয় তুমি লক্ষ্য করো, এই কার্ভটার মধ্যে কিন্তু কি আছে, সি পয়েন্টটা একটা মিনিমা, এইটা একটা মিনিমা পয়েন্ট, মিনিমা হয়েছে, তারপর এখানে একটা ম্যাক্সিমা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয় যেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। তাহলে থিওরিটিক্যাল কার্ভে একটা ম্যাক্সিমা মিনিমা আছে, যেটা কিন্তু এক্সপেরিমেন্টাল কার্ভে নেই। ওকে, আচ্ছা, আরও অন্যান্য যে পয়েন্টগুলো আছে আমি একের পর এক ডিসকাস করছি। আরও এটা হচ্ছে T1 টেম্পারেচারে থিওরিটিক্যাল কার্ভ, T2 টেম্পারেচারে এবার থিওরিটিক্যাল কার্ভটাকে টানি। T2 টেম্পারেচার মানে ঠিক এই যে এইরকম পাশাপাশি এর মতোই আসবে, এক্স্যাক্টলি পাশাপাশি এসে এইরকম উপরে যে এই ঠিক এইরকমভাবে পাশাপাশি আসতে থাকবে এইরকম। এখানেও থাকবে একটা ম্যাক্সিমা একটা মিনিমা। আচ্ছা, আবার এইখানটাও সিমিলারলি এই জায়গাটায় এসে এই ম্যাক্সিমা মিনিমা, তুমি দেখো এইখানে ম্যাক্সিমা মিনিমার মধ্যে যতটা ডিস্টেন্স ছিল, এইটা এই যে ডিস্টেন্সটা, এইখানে কিন্তু ডিস্টেন্সটা পরস্পরের মধ্যে কমে গেছে, অর্থাৎ ম্যাক্সিমা আর মিনিমা আর অ্যাপ্রোচিং উইথ রাইজ ইন দ্য টেম্পারেচার। আর একটা দুটো এরকম অনেকগুলো কার্ভই হতে পারে, আমি বেশি আঁকিনি, এরকম অ্যাপ্রোচ করতে করতে এক সময় ম্যাক্সিমা আর মিনিমাটা কিন্তু একেবারে একটা পয়েন্টে এসে পুরো মিড পয়েন্টে, এইরকম মিড পয়েন্টে এসে একটা জায়গায় পুরো ম্যাচ করে যাবে। ওকে, একটা জায়গায় ম্যাক্সিমাম আর মিনিমাম মার্জ করে যাবে, কোয়ালিস করে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তখন পিকচারটা কেমন দাঁড়াবে, ম্যাক্সিমাম আর মিনিমাম মার্জ করে গেলে, অর্থাৎ ম্যাক্সিমাম নেই মিনিমাম নেই, ধরো সেই টেম্পারেচারটা T3 টেম্পারেচার, অর্থাৎ তখন গ্রাফটা হবে এইরকমভাবে এসে এইখানে ম্যাক্সিমাম মিনিমাম মার্জ করে গেছে, মার্জ মানে মাঝখানটায় পয়েন্টটায় ধরো মার্জ করে গেছে। হ্যাঁ, দিয়ে আমি পয়েন্টগুলোর প্রত্যেকটা নাম দিয়ে দিচ্ছি। এই রকম হচ্ছে এক্সপেরিমেন্টাল কার্ভটা। তারপরের এক্সপেরিমেন্টাল কার্ভটা প্রায় এই রকম, যেখানে আর ম্যাক্সিমাম মিনিমার কোনো গল্প নেই, পুরো গ্যাস ফেজ। থিওরিটিক্যাল কার্ভ আর এক্সপেরিমেন্টাল কার্ভ পুরো মোর অর লেস ম্যাচিং একেবারেই করে গেছে অ্যাট T4 টেম্পারেচার। ডটেড লাইন আর এটা একদমই পাশাপাশি, তোমরা পাশাপাশি আরও ভালো করে আনবে। আর এইখানেও দেখো যেটা ঘটনা, প্রত্যেকটা পয়েন্টকে যখন আছে, এখানে এফ পর্যন্ত দিয়েছি EF, তাহলে এইটাকে বলি আমরা G পয়েন্ট, GH, আর এইটাকে বলি I পয়েন্ট। ওকে, এই মিডিল পয়েন্টটা, অর্থাৎ
এইখানে হচ্ছে সিডি ম্যাক্সিমাম মিনিমা, এখানে জিএইচ ডিস্টেন্সটা কমে গেছে। এবার কমতে কমতে জিএইচ আরও কমতে কমতে একসময় আই পয়েন্টে এসে তারা একদম একে অপরের উপর মার্চ করে গেছে দুটো পয়েন্ট। ওকে, তাহলে দুটো পয়েন্ট একে অপরের উপর মার্চ করে যাওয়া মানে কি দাঁড়ালো এখানে, যে এইটাও মানে প্রায় একটা প্লাটিউ টাইপের হয়ে গেছে, অর্থাৎ মালভূমির মতো। বাংলাতে যদি বলি আমরা মালভূমির মতো, এই যে মালভূমি মানে হাইল্যান্ড, মানে এই নিচু থেকে আস্তে আস্তে নিচু থেকে এইরকম করে গিয়ে, যেন তোমরা যারা পাহাড়ে গেছো দেখেছো, নিচু থেকে গিয়ে আস্তে আস্তে এইরকম উঁচুতে এরকম উঠে গেলে মালভূমির মতো, প্লাটিউর মতো। অর্থাৎ প্রায় থিওরিটিক্যাল কার্ভ আর এক্সপেরিমেন্টাল কার্ভ প্রায় মার্চ করে গেছে, এবং প্রায়টা আরও বেশি করে মার্চ করে গেছে টেম্পারেচারটা আরও বাড়িয়ে দিলে। ওকে, যখন খুব হায়ার টেম্পারেচার। এবার এই যে পয়েন্টটা যেখানে দুটো পয়েন্ট মার্চ করে গেল, এইটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্ট, বা যে টেম্পারেচারে, ধরো T3 টেম্পারেচারে যদি এই ঘটনাটা ঘটে, তাহলে এটাই হচ্ছে যে ক্রিটিক্যাল টেম্পারেচার। ওকে, এবং এই ক্রিটিক্যাল টেম্পারেচারের এগেনস্টে যে প্রেসারটা হবে, ধরো প্রেসারটা কোনটা হবে, ধরো এইটা প্রেসার, তাহলে এটাই কিন্তু হবে তখন পিসি, অর্থাৎ ক্রিটিক্যাল প্রেসার। আর এই যে ভলিউমটা পেলে, অর্থাৎ এই রিজিয়নটা ভলিউম, এইটাই হয়ে যাবে ভিসি, যদি 1 গ্রাম মোল নাও, অর্থাৎ ক্রিটিক্যাল ভলিউম। এবং এই টেম্পারেচারটা হয়ে যাবে তখন, এই টেম্পারেচারে যদি করা হয়, দিস ইজ টিসি। তাহলে টিসি, পিসি বা ভিসি, এই ভ্যান ডার ওয়াল ইকুয়েশন বা অ্যান্ড্রুস কার্ভ থেকে তোমরা একটা তার ধারণা পেলে। এবার দেখো তাহলে এই টিসি টেম্পারেচারটা থিওরিটিক্যালি আমরা কখন পাচ্ছি, যদি আমরা কোশ্চেন করি, যখন ম্যাক্সিমা আর মিনিমা দুটোই মার্চ করে যাচ্ছে, ঠিক সেই পয়েন্টে আমরা কিন্তু টিসি ক্রিটিক্যাল টেম্পারেচারটা পাচ্ছি। এবার ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা তো আমরা জানি, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে সেটা যদি জেনে থাকি এবং এই ইনফরমেশনটা থাকে উইথ যে ম্যাক্সিমা আর মিনিমা মার্চ করে যাচ্ছে, তাহলে উইথ দ্য নলেজ অফ ম্যাথামেটিক্স, আমরা একটু পরেই দেখব, দেন থিওরিটিক্যালি উই ক্যান ক্যালকুলেট দ্য টিসি অ্যান্ড দেন উই ক্যান অলসো ক্যালকুলেট পিসি অ্যান্ড ভিসি। যেটাই তোমাদের আগের ডেফিনেশনে আমি যখন লিখেছিলাম ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার বা ভলিউম, দেখবে যে আমি এক্সপ্রেশনটা লিখে দিয়েছিলাম যে টিসি মানে এটা, ভিসি মানে এটা। সেটাই আমরা আজকের ক্লাসে বা পরবর্তী কোনো ক্লাসে ডিরাইভ করে দেখাবো। কিন্তু বেসিক ব্যাপারটা এখানে জেনে রাখো, যেখানে ম্যাক্সিমা আর মিনিমা কোয়ালিস করবে বা মার্চ করে যাবে, সেই পয়েন্টটাই হয়ে যাবে টিসি। ওকে, আর অ্যাবাভ টিসি তোমরা জানো ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যতই প্রেসার দিই না কেন, গ্যাসটাকে আর লিকুইফাই করা যাবে না, তখন সেটা গ্যাসিয়াস ফেজেই থাকবে। এবং ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট পুরোপুরিভাবে প্রায় ভেরি স্যাটিসফ্যাক্টরিলি that can obey the behavior of the real gas. Okay, that can explain the behavior of the real gas. ঠিক আছে, এই যে ব্যাপারটা গেল। আমি বেসিক্যালি অনেক জিনিসই বলে দিলাম, এখন স্টেপ ওয়াইজ কথাগুলো তোমাদের লিখিয়ে দিচ্ছি, অবশ্যই খাতাতে নোট ডাউন করো। তাহলে প্রথমেই লিখে দিই, আমি থিওরিটিক্যাল কার্ভটা বলেছিলাম যে সলিড লাইন দিয়ে থিওরিটিক্যাল কার্ভটা করেছি, এটা লিখে দিই যে ডটেড লাইন দিয়ে এক্সপেরিমেন্টাল কার্ভটা করলাম, কারণ তোমরা পরে ভুলে যাবে তো। তাহলে লিখে দিই দ্য এক্সপেরিমেন্টাল আইসোথার্ম কেন বলছি বুঝতেই পারছো, আর বলার এখন দরকার নেই যে টেম্পারেচারটা ফিক্স থাকছে। আইসোথার্মস বা আইসোথার্মালস কথাটা লিখতে পারে। দ্য এক্সপেরিমেন্টাল আইসোথার্মালস আর অলসো shown at different temperature, okay, at different temperature for, এখানেও গ্যাসটা নিয়েছি আমরা কার্বন ডাইঅক্সাইড, and these are shown in the dotted লাইন, তাই তো, ডটেড লাইনে এক্সপেরিমেন্টাল কার্ভটাকে আমরা দেখালাম। অ্যান্ড এই কার্ভটাকে নাম কি বলে, অ্যান্ড আর নোন অ্যাজ, এই কার্ভটার নাম কি নিশ্চয়ই তোমাদের বলতে হবে না, অ্যান্ড্রিউস কার্ভ। ওকে, এই একটা কথা লিখালাম। আর কি বললাম, যে পয়েন্টগুলো এই গ্রাফ থেকে লক্ষণীয়, 1 নম্বর হচ্ছে খুব হাই টেম্পারেচারে কি কি বিশেষ পয়েন্ট লক্ষ্য করো। আমরা তো এখন ভ্যালিডিটি অফ ভ্যান ডার ওয়াল সেটা নিয়ে ডিসকাস করছি যে কতটা ভ্যালিড। 1 নম্বর ভ্যালিডিটি হচ্ছে অ্যাট হাই টেম্পারেচার, ধরো 84 অনওয়ার্ডস টেম্পারেচার রিয়েল, তাহলে কি
ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট আর মানে খুব স্যাটিসফ্যাক্টরি, দ্যাট ক্যান স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লেন দ্য বিহেভিয়ার অফ দ্য রিয়েল গ্যাস। কারণ দুটো গ্রাফ প্রায় মার্চ করছে, তোমরা আরও ভালো করে আঁকবে, একদম কাছাকাছি দুটো এঁকে দেবে। হ্যাঁ, যে অ্যাট T4 টেম্পারেচার ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট যে কার্ভটা প্রেডিক্ট করে রিয়েল গ্যাসের ক্ষেত্রে মোরলেস সেটাই দেখা যায়। সুতরাং অ্যাট হাই টেম্পারেচার দ্য ইকুয়েশন ইজ কোয়াইট ওকে। এটা ইরেজ করে দিই, হ্যাঁ, দিয়ে আমি পয়েন্টটাকে লিখছি। ওকে, তাহলে অ্যাট হাই টেম্পারেচার, যেটা ফার্স্ট কথা আমার বলা, অ্যাট হাই টেম্পারেচার at high temperature the experimental and theoretical curve coincide and Van der Waal equation is satisfactory and Van der Waals equation is satisfactory এটা এক নম্বর সাকসেস ভ্যান ডার ওয়ালসের, তাই তো, স্যাটিসফ্যাক্টরি এক নম্বর পয়েন্ট। বাট হোয়াট হ্যাপেন্স অ্যাট লো টেম্পারেচার? লো টেম্পারেচারে কী ঘটনা ঘটে? অ্যাট লো টেম্পারেচার, যেটা তোমাদের বললাম, অ্যাট লো টেম্পারেচার the theoretical and experimental curve do not match, তাই তো, দুটো ম্যাচ করে না অ্যাট লো টেম্পারেচার। সেটাই দেখলাম পার্টিকুলারলি কোন জায়গাটায়, পার্টিকুলারলি in the region, আচ্ছা রিজিয়ানটা আমি তো গ্রাফটা মুছে দিলাম, আমার আর মনে পড়ছে না, বুঝেছো, যে এখানে ওই রিজিয়ানটার একটা ধরো এ মনে হচ্ছে বি সি ডি ই, এটাই হবে মনে হচ্ছে, পার্টিকুলারলি ইন দ্য রিজিয়ান, এটাই লিখে দিচ্ছি, মানে বি সি ডি ই, বোধহয় এই রিজিয়ানটাই হবে, তোমরা একটু চেক করে দেবে। পার্টিকুলারলি ইন দ্য রিজিয়ান বি সি ডি ই in the theoretical curve এই কার্ভটা একদম ম্যাচ করে না, এই রিজিয়নটা BCD, where in the experiment the liquid and gas coexist, মানে এই যে রিজিয়নটা বিসিডি থিওরিটিক্যাল পোর্শন, তোমরা দেখবে যে কার্ভটা তো এই মুহূর্তে আমার কাছে তো মুছে দিয়েছি, তোমাদের খাতায় নিশ্চয়ই আঁকা আছে, যে ওই রিজিয়নটাই কিন্তু যে ওই প্লাটিউটা আছে, অর্থাৎ মালভূমির মতো যেটা উঁচু অংশটা, মানে প্যারালাল টু দ্য ভলিউম অ্যাক্সিস, ওই রিজিয়নটাই লিকুইড আর গ্যাস কোএক্সিস্ট করে, ইকুইলিব্রিয়াম থাকে। কিন্তু ওই রিজিয়নটাতে তুমি দেখবে যে থিওরিটিক্যাল কার্ভ আর এক্সপেরিমেন্টাল কার্ভটা কিন্তু অনেক তফাৎ, পার্টিকুলারলি ইন দ্য লিকুইড পার্ট অর ইন দ্য গ্যাসিয়াস পার্ট। লিকুইড পার্ট মানে ওই এবি অংশটা, আর গ্যাসিয়াস পার্ট যদি ধরো ওই ইএফ অংশটা যদি আমরা ভাবি গ্রাফের, তাহলে আমি ঠিকঠাক বলছি কিনা সন্দেহ হচ্ছে, কারণ হচ্ছে গ্রাফটা আমার কাছে নেই, আমার মনে হচ্ছে যেটুকু মনে পড়ছে যে ইএফ অংশটা তোমরা একদম মানে রাইট সাইডে যে অংশটাতে অনলি গ্যাস প্রেজেন্ট আছে, সেই অংশটা দেখবে গ্রাফটা অ্যাট লো টেম্পারেচারও ইভেন পাশাপাশি যাচ্ছে, আর লিকুইড স্টেটেও দেখবে প্রায় পাশাপাশি যাচ্ছে, যেখানে লিকুইড মানে মনে হচ্ছে এবি রিজিয়ানটা।
প্রায় পাশাপাশি, কিন্তু BCDE এই রিজিয়নটা থিওরিটিক্যাল কার্ভ, যেইখানে কিনা এক্সপেরিমেন্টালি লিকুইড আর গ্যাস কোএক্সিস্ট করে, অর্থাৎ একটা মালভূমি টাইপের জাস্ট উঁচু একটা একটা যেখানে প্রেসারটা প্রায় কনস্ট্যান্ট থাকে, সেই রিজিয়নটায় একেবারে ব্যাডলি কিন্তু ফেল করে, যে দুটো ম্যাচ করে না, ডু নট ম্যাচ, পার্টিকুলারলি ইন দ্য রিজিয়ন BCDE। এটাই বললাম যে অ্যাট লো টেম্পারেচার থিওরিটিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল কার্ভ ডু নট ম্যাচ, এটা হচ্ছে প্রথম কথা, জেনারেলি ম্যাচ করে না, পার্টিকুলারলি এই রিজিয়নটাতে। অন্য রিজিয়ন যে দুটো আছে AB অর্থাৎ EF কিছুটা করে, কিন্তু পার্টিকুলারলি এই রিজিয়নটাতে একদমই করে না। ওকে, আর কি এই রিজিয়নে কি দেখা যায়, ওই C আর D, এটা একটু আগেই বলেছিলাম একটা মিনিমা একটা ম্যাক্সিমা, এই রিজিয়নে এটা খুব একটা ইম্পর্টেন্ট অবজারভেশন ভ্যান ডার ওয়ালসের, সেটা হচ্ছে কি দি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, ওয়ালস ইকুয়েশন কি করে এই রিজিয়নে কি করে, বা ভ্যান ডার ওয়াল কার্ভ যদি বলি, এটা ইকুয়েশন তো না, কার্ভটা, তাই তো। ভ্যান ডার ওয়াল কার্ভ হিয়ার শোজ ইন দিস রিজিয়ন কি করে, হিয়ার শোজ আ মিনিমা পয়েন্টটা আমার যতদূর মনে পড়ছে AB, ওটা মনে হচ্ছে C হবে, তোমরা চেক করে নেবে ভাই। তাহলে মিনিমা হচ্ছে C অ্যান্ড হিয়ার শোজ এ মিনিমা অ্যান্ড এ ম্যাক্সিমা, তাই তো। আর ম্যাক্সিমা পয়েন্টটা তাহলে C এর পরে এটা নিশ্চয়ই D হবে। ওকে, তারপরেরটা E, তারপরেরটা F, এইভাবেই তো আমরা দিয়েছি, তাই না। আর আমি আবারও বললাম ওই ABCD বা এইগুলো একটু চেক করে নিও, হ্যাঁ, গ্রাফটা যেহেতু আমার চোখের সামনে নেই, ঠিক লিখছি কিনা একটু সন্দেহ আছে, হ্যাঁ। তাহলে কার্ভ হিয়ার শোজ এ মিনিমা অ্যান্ড ম্যাক্সিমা, হোয়ার অ্যাজ দ্য experiment indicates, কি ইন্ডিকেট করে এই রিজিয়নে, হোয়ার দ্য এক্সপেরিমেন্ট, হোয়ার অ্যাজ না দিলেও চলবে, হোয়ার দ্য এক্সপেরিমেন্ট ইন্ডিকেট, এই রিজিয়নটা এক্সপেরিমেন্ট কি ইন্ডিকেট করে, একটা প্লাটিউ, তাই তো, যেখানে প্রেসারটা রিমেনিং কনস্ট্যান্ট মোর অর লেস, ভলিউমটা চেঞ্জ হচ্ছে, একটা প্লাটিউ। হোয়ার দ্য এক্সপেরিমেন্ট ইন্ডিকেটস আ প্লাটিউ, কিন্তু থিওরিটিক্যাল কার্ভ ইন্ডিকেট আ ম্যাক্সিমা মিনিমা। একটা উঁচু নিচু আছে, ম্যাক্সিমা মিনিমা এখানে কিন্তু প্রায় ওপর একদম মানে একটা সমান্তরাল ভূমি। ওকে, যেখানে ম্যাক্সিমাম মিনিমা কোনো কিছু নেই এক্সপেরিমেন্টালি। এক্সপেরিমেন্ট ইন্ডিকেটস আ প্লাটিউ, PLA মালভূমি, প্লাটিউ যেটা তোমরা জানো প্লাটিউ। ওকে, ক্লিয়ার এইটা। তাহলে এটা 2 নম্বর অবজারভেশন আমাদের কার্ভটা থেকে। 3 নম্বর অবজারভেশন কি আমরা বলতে পারি, আমরা আলোচনাগুলো অলরেডি করেছি, এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও। 3 নম্বর পয়েন্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে ইন দি রিজিয়ন where the gas and liquid coexist, যে রিজিয়নটাতে গ্যাস লিকুইড কোএক্সিস্ট করছে, অর্থাৎ ওই BCDE, তাই তো, কোএক্সিস্ট, এটাই আমরা বলছি কোএক্সিস্ট। দি সিস্টেম, আমাকে মনে হচ্ছে গ্রাফটা আরেকবার আঁকতেই হবে, বুঝেছো, মুছে দেওয়াটা ভুল হলো। দ্য সিস্টেম ইজ supposed to have three volumes at the same pressure। এটা খুব একটা ইন্টারেস্টিং কথা বললাম, হ্যাঁ, আমি আগে লিখে দিই তারপর বুঝিয়ে দিচ্ছি। দ্য সিস্টেম টু হ্যাভ 3 ভলিউমস অ্যাট দ্য সেম প্রেসার, because the equation is a cubic one, অর্থাৎ ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা একটা কিউবিক ইকুয়েশন। আচ্ছা, কিউবিক ইকুয়েশন জিনিসটা কি, তোমরা এগুলো আমার থেকে বেটার বোধহয় তোমরা জানো, যে
তোমরা এই ইকুয়েশনটা পড়েছো, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই তো? ম্যাথামেটিক্সের মাস্টারমশাইরা আরও ভালো বোঝাতে পারবেন। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই যে এক্স স্কোয়ার আছে এবং সেই কারণে এর সলিউশন যদি করো, এক্সের ভ্যালু কটা আসবে? 2টো, তাই তো? তোমরা হায়ার সেকেন্ডারি পড়েছিলে কি জানো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওই যে প্লাস মাইনাস, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, অর্থাৎ এক্সের ভ্যালু 2টো হবে যদি এক্সের পাওয়ার থাকে 2। এবার এই রকম যদি হয় এক্সের পাওয়ার 3, এই রকম একটা ইকুয়েশন ধরো, আমি বলছি সি 3x কিউব প্লাস c2 এক্স স্কোয়ার প্লাস c1x প্লাস c0 ইজ ইকুয়াল টু 0, এইরকম যদি একটা ইকুয়েশন বলি, অর্থাৎ এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এইরকম করে করে যদি একটা ইকুয়েশন এই ধরনের নেচার হয়, জেনারেল ইকুয়েশন, সেক্ষেত্রে এক্স এর সলিউশন যদি করো, এক্স এর কটা ভ্যালু আসবে? এখানে যদি 2টো আসে, এখানে আসবে 3টে। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন একটা কিউবিক ইকুয়েশন, এটা কিন্তু প্রুভ করে দেখিয়ে দেওয়া যাবে। কিউবিক ইকুয়েশন প্রুফটা করে তোমাদেরকে হোমটাস্ক হিসেবে আমি দিয়ে রাখলাম যে এই ফর্মে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনকে লেখো, তো এই ফর্মে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনকে লেখো। দেখি অ্যাপ্রোচটা আমি তোমাদের বলে দিতে পারি, একটুখানি দেখিয়ে দিতে পারি। সেটা হচ্ছে যে এই ফর্মে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনকে কীভাবে লেখা যেতে পারে। ধরো 1 মোলের জন্য যদি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন আমরা বলি, আমি এইখানটাই করছি, তাহলে আগে এটা তোমাদের বুঝিয়ে দিই, তারপর আবার এখানে আসছি। যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা 1 মোলের জন্য পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি বাই ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি, তাই তো? তাহলে এইখান থেকে আমরা বলতে পারি পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর টি বাই ভি মাইনাস বি, এটা বলতে পারি। ওকে, এবার এইখান থেকে আবার আমরা বলতে পারি কি, প্রেশার ইজ ইকুয়াল টু আর টি বাই ভি মাইনাস বি মাইনাস এ বাই ভি স্কোয়ার, এইরকম করতে পারি। এবার এটাকে যদি সিম্পলিফিকেশান করো তুমি, তাহলে উইল বি পি ইকুয়াল টু, তাহলে ভি মাইনাস বি ইন্টু ভি স্কোয়ার, এবার কি হবে ভি স্কোয়ার, তাহলে আর টি ভি স্কোয়ার, আর এটা যদি সলিউশনটা করি তাহলে কি দাঁড়াবে, এখানে এ এর সঙ্গে এইটা মাল্টিপ্লাই হবে, তাই তো? মাইনাস এর সঙ্গে, তাহলে মাইনাস এ ভি প্লাস এ বি, মনে হচ্ছে এইরকম কিছু একটা হচ্ছে। হ্যাঁ, তো আমি আর এর মধ্যে যাব না, আমি শুধু এখানে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, এই ভি স্কোয়ারের সঙ্গে আচ্ছা ঠিকঠাক ক্যালকুলেশন হলো কিনা তোমরা চেক করে যাবে, আমি ম্যাথামেটিক্স বোঝানো আমার উদ্দেশ্য না, আমি শুধু এখানে একটা জিনিস তোমাদের বোঝালেই ব্যাপারটা ক্লিয়ার হবে তোমাদের কাছে। এই যে দেখো একটা ভি স্কোয়ার টার্ম আছে, এখানে একটা ভি আছে, তাহলে ভি স্কোয়ার ইন্টু ভি যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে এটা ভি কিউব হবে। তাহলে পুরো এইটাকে যদি এই রাইট সাইডে নিয়ে এসো, এই ওপরের দিকে পি এর পাশে, তাহলে পি ইন্টু ভি কিউব সামথিং হবে, অর্থাৎ একটা ভি কিউব টার্ম চলে আসবে, তাই তো? সিমিলারলি ভি স্কোয়ার টার্ম আসবে, এই যে ভি স্কোয়ার তো এখানে আছেই, প্লাস এখানে আছে, আবার ভি টার্ম আছে, তাই তো? তাহলে আমরা যদি ভি কিউব ভি স্কোয়ার বা সিম্পল ভি বা সিম্পল কনস্ট্যান্ট টার্ম যেগুলো পড়ে আছে সেগুলোকে যদি সব আলাদা আলাদা করি, তাহলে ভ্যান ডার ওয়াল ইকুয়েশনটা আলটিমেটলি এই ফর্মে লেখা যায়। যে ফর্মটা আমি তোমাদের লিখে দিচ্ছি, এটা তোমরা বাড়িতে নিজেরা করে দেখবে হচ্ছে কিনা। ওকে, আমি তো অ্যাপ্রোচটা বলে দিলাম, এইভাবে করে দেখবে যে ভি কিউবের কোএফিসিয়েন্টগুলোকে নেবে, ভি স্কোয়ারের কোএফিসিয়েন্টগুলোকে নেবে, ভি এর কোএফিসিয়েন্টগুলোকে নেবে, আর সিম্পল যেগুলো কনস্ট্যান্ট টার্ম পড়ে থাকবে সেটাকে রাখবে। রাখলে দেখো এই রকম ইকুয়েশনটা দাঁড়াবে, ভি কিউব মাইনাস বি প্লাস আর টি বাই পি ইন্টু ভি স্কোয়ার প্লাস a by p into v minus ab by p, ab by p will be equal to 0, আমার যতদূর মনে পড়ে এই রকম ফর্মে ইকুয়েশনটা আলটিমেট দাঁড়াবে। তার মানে দেখো ঠিক এই ফর্মে ইকুয়েশনটা দাঁড়িয়ে গেছে না, c3x কিউব প্লাস c2x স্কোয়ার প্লাস c1x প্লাস c0, অর্থাৎ এখানে c3 এর ভ্যালুটা হচ্ছে 1, c2 এর ভ্যালুটা হচ্ছে মাইনাস বি প্লাস আর টি বাই পি, তেমনই এইরকম প্রত্যেকটা c1 এর ভ্যালু কত হবে ইত্যাদির ভ্যালু কত হবে তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ আমি যেটুকু বলতে পারছি, ইন টার্মস অফ ভি দ্য ভ্যান ডার ওয়াল ইকুয়েশন ইজ এ কিউবিক ইকুয়েশন, যেটা তোমাদের বোঝাতে চাইলাম, এটা একটা কিউবিক ইকুয়েশন। আর কিউবিক ইকুয়েশন মানে পার্টিকুলার একটা প্রেসারে ভি এর তিনটে ভ্যালু থাকবে ভি এর, অর্থাৎ ইকুয়েশন তাহলে গ্রাফে প্লট করলেও আমরা একটা ভি এর এগেনস্টে
একটা প্রেসারের এগেনস্টে তিনটে ভলিউম পাবো, সেইভাবে প্লটিং করতে হবে। এবং বাস্তবেও দেখেছো এরকম হয়েছে, পার্টিকুলারলি ইন দ্য রিজিয়ন হোয়ার গ্যাস অ্যান্ড লিকুইড কোএক্সিস্ট। মনে করে দেখো, আরেকবার দেখে নাও কার্ভটা, আমি একবার দরকার হলে এখানে এঁকে দিচ্ছি এটা ক্লিয়ার করে, অন্তত একটা ছবি এঁকে দিই। এই যে প্রেসার যেটা ড্রয়িং করেছিলাম, যেদিকে প্রেসার এদিকে ভলিউম, এইটা হচ্ছে এক্সপেরিমেন্টাল, ডট ডট করে দিলাম এক্সপেরিমেন্টাল, আর দিস ইজ থিওরিটিক্যাল। এই দেখো পাশাপাশি আসছে এই রকম। ধরো এইখানে এই প্রেসারটার ভ্যালুটাকে তুমি ধরো নাও, এই যে যেটা এক্সপেরিমেন্টাল প্রেসার এইটা, তার এগেনস্টে ধরো এই যে এইটা, এই এক্সপেরিমেন্টাল প্রেসারের এগেনস্টে ধরো কিছু একটা ভ্যালু, সেটা ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে তুমি বসালে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন যেহেতু কিউবিক ইকুয়েশন, সেই ভ্যালুটা প্রেসারের বসালে, এই যে প্রেসারটা এক্স্যাক্টলি এই জায়গাটায় হবে, সেম প্রেসারের ভ্যালু বসাচ্ছ মানে ভলিউমের তিনটে ভ্যালু আসবে। যেহেতু কিউবিক ইকুয়েশন, দেখো একটা প্লট করেছি এই সেম প্রেসারে এই জায়গায়, তাহলে আর একটা সেম প্রেসারে আমি প্লট করছি এই জায়গায়, আর একটা সেম প্রেসারে আমি প্লট করছি এই জায়গায়, যেহেতু কিউবিক ইকুয়েশন। ঠিক আছে, তিনটে ভলিউম আসছে। আর এক্সপেরিমেন্টালি কিন্তু দেখো প্রেসার কনস্ট্যান্ট, এখানে অসংখ্য ভলিউম পাবে, তাই না? কারণ ভলিউমটা কন্টিনিউ চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রেসারটা কিন্তু প্রায় রিমেনিং কনস্ট্যান্ট এক্সপেরিমেন্টালি, মানে অসংখ্য ভলিউম পাবে। এখানে অনলি আমরা তিনটে ভলিউম পাচ্ছি, এটাকে খেয়াল রাখতে হবে। ওকে, ভ্যান ডার ওয়াল ইকুয়েশনে সেটাই আমি বলতে চাচ্ছি আর কি, যেটা তোমাদের লেখালাম এখন। অর্থাৎ আমি যেটা বললাম, সিন্স দ্য ইকুয়েশন ইজ এ কিউবিক ইকুয়েশন, উই ক্যান হ্যাভ থ্রি ভ্যালুজ অফ ভলিউম, দ্য সিস্টেম ইজ সাপোজ টু হ্যাভ থ্রি ভলিউমস অ্যাট দ্য সেম প্রেসার। এবার হচ্ছে দুটো রিজিয়ন, তার মধ্যে এই যে রিজিয়নটা, আচ্ছা এইখানটা মনে হচ্ছে আমি এইভাবে নাম দিয়েছিলাম, হ্যাঁ, এ বি সি, এইখানটা ডি, এই দিকটায় ই, এক্সপেরিমেন্টাল কার্ভটা আরও একটু যাবে এইদিকে, হ্যাঁ, এইরকম হবে। এইটাকে বাদ দিয়ে দাও, ওকে, এটা বাদ দিয়ে দাও। তাহলে এইটা হচ্ছে ই আর এটা হচ্ছে এফ, খুব সম্ভবত এইভাবে দিয়েছিলাম। এবার দেখো এই যে বিভিন্ন রিজিয়নটা দিলাম, তার মধ্যে এই যে রিজিয়নটা এক্সপেরিমেন্টালটা কি হচ্ছে, এই দিক দিকে আসছে, এসে এই সোজা বেঁকে যাচ্ছে এইরকমভাবে, তাই তো? আর থিওরিটিক্যাল কার্ভটা নিচের দিকে নেমে যাচ্ছে, এই যে বিসিটা নেমে যাচ্ছে, মানে পুরো এক্সপেরিমেন্টের থেকে ডাইভার্জ করে যাচ্ছে এই রিজিয়নটা। এই দিস বিসি রিজিয়ন, এটাকে যদি খুব সুপার কুলিং করো সিস্টেমকে, সেই অবস্থায় কিন্তু রিয়েলাইজ করা সম্ভব। খুব সুপার কুলিং করলে সিস্টেমটাকে, করলে পুরো লিকুইড স্টেটেই থাকছে, এবং আস্তে আস্তে তুমি প্রেসার ইনক্রিজ করছো এবং ভলিউম আস্তে আস্তে কমতে থাকবে লিকুইড স্টেটেই। খুব সুপার কুলিং কন্ডিশনে ভলিউম, প্রেসার ইনক্রিজ করছো, ভলিউম বাড়ছে, প্রেসার ইনক্রিজ করছো আর ভলিউম কমছে, এটাকে রিয়েলাইজ করা সম্ভব। সিমিলারলি এই পোর্শনটা দেখো, এক্সপেরিমেন্টাল কার্ভটা কি এই যে এই জায়গা সোজা চলে যাচ্ছে প্লাটিউ হয়ে, কিন্তু থিওরিটিক্যাল কার্ভ ডি থেকে এইটা এক্সপেরিমেন্টার থেকে অনেকখানি ডাইভার্জ করছে, তাই তো? ডাইভার্জ করছে এক্সপেরিমেন্টার থেকে। স্টিল এই ডিটাকেও রিয়েলাইজ করা সম্ভব কিছুটা হলেও। সেটা কি, যদি সুপার হিটিং কন্ডিশন করো, সেক্ষেত্রে এই যে গ্যাস ধরো আস্তে আস্তে প্রেসার ইনক্রিজ করছো, মানে ওপর দিকে উঠছো, ভলিউমটা কমবে, অ্যাটলিস্ট রিয়েলাইজ করতে পারছি আমরা, রিয়েলাইজ করা সম্ভব। কিন্তু এই যে রিজিয়নটা সিডি রিজিয়ন, এই রিজিয়নটা একটা অদ্ভুত রিজিয়ন ভ্যান ডার ওয়ালস প্রেডিক্ট করেছে, যেখানে কিনা সি থেকে ডি দেখো প্রেসারটা আমি বাড়াচ্ছি আর তাতে ভলিউমও বেড়ে যাচ্ছে। প্রেসার বাড়ালে গ্যাসের ভলিউম বেড়ে যাবে, এটাকে কিন্তু রিয়েলাইজ করা কখনো সম্ভব না। প্রেসারটা এইদিকে দেখো, যত এইদিকে যাচ্ছে কি হচ্ছে, প্রেসারটা তো আস্তে আস্তে উঁচুর দিকে যাচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে প্রেসারটা বাড়ছে। আবার রাইট সাইডে যাচ্ছে গ্রাফটা, তাই তো? তার মানে রাইট সাইডে যাওয়া মানে কি, ভলিউমটাও বাড়ছে। অর্থাৎ প্রেসার বাড়াচ্ছি, সঙ্গে ভলিউম বেড়ে যাচ্ছে গ্যাসের ক্ষেত্রে। এই ব্যাপারটা হওয়া কিন্তু প্র্যাকটিক্যালি ইম্পসিবল ব্যাপার, এইটা কোনোভাবেই রিয়েলাইজ করা সম্ভব না। যদিও আমরা জোর করে আর কি বিসি আর ডি রিজিয়নটাকে থিওরির সঙ্গে ম্যাচ করানোর জন্য চেষ্টা করতে পারি, কিছুটা রিয়েলাইজেশন সম্ভব, যদিও লো টেম্পারেচার এক্সপেরিমেন্টের সঙ্গে ম্যাচ করছে না, তবুও বলছি এটা সম্ভব যদি সুপার কুলিং বা সুপার হিটিং কন্ডিশনের মধ্যে তুমি এটাকে এক্সপেরিমেন্টটাকে ভেরি কেয়ারফুল করো। কিন্তু এই সিডি রিজিয়নটা, যেখানে কিনা প্রেসার বাড়ার সঙ্গে সঙ্গে ভলিউমও, প্রেসার বাড়াচ্ছে তো ভলিউমও বাড়ছে, এটা কিন্তু কখনো গ্যাসের ক্ষেত্রে সম্ভব না। গ্যাসের প্রেসার বাড়ালে ভলিউমটা কিন্তু কমবে, এই ব্যাপারটা কিন্তু ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অনুযায়ী কোনোভাবেও মানে মেনে নেওয়া সম্ভব না, এবং সেই কারণে এইখানে ব্যাডলি ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট ফেল করে। ওকে, তাহলে এই কথাটাই আমি এখন লিখে দিই, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এটাই লিখে দিই, এটাই আমি লিখতে চাচ্ছি। তাহলে কিউবিক ইকুয়েশন তিনটে সলিউশন থাকবে। তারপর আমি যেটা বলতে চাচ্ছি, দি পোর্শন
মানে ওইটা বললাম যেটা নিচের অংশ যেটা আর কি, ওই বিসি, বিসি আবার মুছে দিলাম, হ্যাঁ, বিসি অ্যান্ড ডিই, ডিই মে বি রিয়েলাইজড, মে কথাটা ইউজ করলাম আর কি আমি, করা যেতে পারে, মে বি রিয়েলাইজ, রিয়েলাইজ করা করা যেতে পারে, বাস্তবে ম্যাচ করে না ঠিক করা, কিন্তু তবু বলছি এটা করা যেতে পারে, মে বি রিয়েলাইজড সামটাইমস, সামটাইমস by supercooling, supercooling or by super হিটিং, সুপার কুলিং বা সুপার হিটিং করে এটাকে রিয়েলাইজ করা সম্ভব হতে পারে। কারণ ওইখানে কিন্তু বেসিক ব্যাপারটা ফুলফিল করছে যে প্রেসার বাড়ালে ভলিউম কমে, এই বেসিক ব্যাপারটা ফুলফিল করছে, প্রেসার বাড়ালে ভলিউম কমে দুটোর ক্ষেত্রে। কিন্তু মাঝের যে পোর্শনটা, বাট দি রিজিয়ন, রিজিয়ন কোন রিজিয়নটা, সিডি, তাই তো, সিডি, সিডি রিজিয়নটাই কি হচ্ছে, হোয়ার দি কার্ভ রাইজেস ফ্রম মিনিমা টু ম্যাক্সিমা, মিনিমা টু ম্যাক্সিমা, মিনিমা থেকে ম্যাক্সিমা যেখানে রাইজ করছে, অর্থাৎ সিটা মিনিমা পজিশন, ডিটা ম্যাক্সিমা পজিশন, এই যেখানে রাইজ করছে, সেইখানটা কি হচ্ছে, দ্যাট ইজ, এইখানে কি হবে, দ্যাট ইজ ভলিউম উড ইনক্রিজ, ভলিউম উড ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেশার, উইথ increase in pressure, pressure ভলিউম বেড়ে যাচ্ছে, প্রেসার বাড়ানোর সঙ্গে সঙ্গে, ক্যান নেভার বি রিয়েলাইজড এক্সপেরিমেন্টালি, তাই তো, ক্যান নেভার বি রিয়েলাইজড এক্সপেরিমেন্টালি, এটা এক্সপেরিমেন্টালি বোঝা সম্ভব না। সেই কারণে আমরা বলতে পারি ইন দিস রিজিয়ন মানে হোয়ার গ্যাস অ্যান্ড লিকুইড কোএক্সিস্ট, ইন দিস রিজিয়ন এই গ্যাস অ্যান্ড লিকুইড কোএক্সিস্ট, এবং তার মধ্যে পার্টিকুলার এই রিজিয়নটা, সিডি রিজিয়নটা, হ্যাঁ, যেখানে ম্যাক্সিমাম মিনিমাটা আছে, ইন দিস রিজিয়ন দ্য ইকুয়েশন ফেলস ভেরি ব্যাডলি, দ্য ইকুয়েশন ফেলস ভেরি ব্যাডলি। দেখো এখন পর্যন্ত ভ্যান ডার ওয়াল তাহলে কি কি সাকসেস পেলো বা পেলো না। নাম্বার 1, হাই টেম্পারেচারে সাকসেস পেয়েছে। লো টেম্পারেচারেও যেখানে অনলি লিকুইড প্রেজেন্ট আছে সেখানে অনেকটা সাকসেস পেয়েছে, অনলি যেখানে গ্যাস প্রেজেন্ট আছে পেয়েছে, যেখানে লিকুইড আর গ্যাস কোএক্সিস্ট করে সেখানে সাকসেস তিনি পেলেন না, ইন জেনারেল কথা। তার মধ্যে আবার যেখানে লিকুইড গ্যাস কোএক্সিস্ট করে তার দুটো পোর্শন আছে, ওই একটা পোর্শন বললাম বিসি, একটা ডি, সেটাকে এক্সপেরিমেন্টালি খুব কেয়ারফুলি অবজার্ভ করা যেতেও পারে, কিন্তু একটা রিজিয়ন সেখানে কোনোভাবেও ভ্যান ডার ওয়ালস ম্যাচ করছে না, সেটাই হচ্ছে ওই সিডি রিজিয়নটা, যেখানে কিনা প্রেসার বাড়ার সঙ্গে সঙ্গে ভলিউমটাও বাড়ছে। এই জায়গাটায় ভ্যান ডার ওয়ালস খুব ব্যাডলি ফেল করে। তার মানে আমরা বলতে পারি আইডিয়াল গ্যাস ইকুয়েশনের থেকে অনেকটা এটা ইমপ্রুভড ইকুয়েশন, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু 100% কিন্তু এটা ম্যাচ করে যাচ্ছে না। আর একটা অবজারভেশন কি বলেছি তোমাদের, শেষ যেটা আলোচনা করেছিলাম যে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ম্যাক্সিমা আর মিনিমা দুটো পরস্পরের দিকে কাম ক্লোজার অ্যান্ড ক্লোজার, কাছাকাছি আসতে থাকে, এবং দুজনে অ্যাপ্রোচ করতে করতে একসময় একটা বিন্দুতে দুজনে এসে মিলিত হয়ে যায়। সেটা কি বিন্দুটা, পয়েন্টটা বলেছিলাম তোমরা মনে করে দেখো, এ বি সি ডি ই এফ, তারপর ওখানে জিএইচ আই, মনে হচ্ছে আই পয়েন্ট, খুব সম্ভবত প্রথম গ্রাফটার আই পয়েন্টে এসে দুজনে এসে ম্যাচ করে যাচ্ছে। তাই তো ওই টেম্পারেচারটাই হচ্ছে, ওই পয়েন্টটাই ক্রিটিক্যাল পয়েন্ট বা ক্রিটিক্যাল স্টেট, এবং ওই ক্রিটিক্যাল স্টেটের যে টেম্পারেচারটা সেটা ক্রিটিক্যাল টেম্পারেচার, যে প্রেসারটা সেটা ক্রিটিক্যাল প্রেসার, আর যা ভলিউমটা 1 মোলের জন্য সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম। ওকে, সেইটাই এখন আমি লিখিয়ে দিচ্ছি, উইথ ইনক্রিজ ইন প্রেসার, উইথ ইনক্রিজ ইন প্রেসার, ও সরি ইনক্রিজ ইন প্রেসার কেন, টেম্পারেচার, তাই তো, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার কি হয়, দ্য ম্যাক্সিমা অ্যান্ড
মিনিমা কাম মানে অ্যাপ্রোচ আর কি, কাম আমি সহজ ভাষাতে লিখছি, কাম ক্লোজার অ্যান্ড ক্লোজার, আস্তে আস্তে তারা ক্লোজার আর ক্লোজার কাছাকাছি আসতে থাকে। অ্যান্ড অ্যাট দ্য টেম্পারেচার T3, ওখানে T3 টেম্পারেচারই খুব সম্ভবত কত করলাম, T1 T2তে আর একটা T3 টেম্পারেচার, অ্যান্ড at T3 temperature, what is happening at T3 temperature, the ম্যাক্সিমা, যত টেম্পারেচার বাড়াচ্ছে T1 থেকে T2 ক্লোজার আসছে, T3 টেম্পারেচারে গিয়ে ম্যাক্সিমা আর মিনিমা মার্জ করে যাচ্ছে, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা কোয়েনসাইড, তাই তো, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা কোয়ালিস বলতে পারো, কোয়েনসাইড বলতে পারো, মার্জ বলতে পারো, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা আমি এটাই লিখলাম মার্জ টুগেদার, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা মার্জ টুগেদার। এবার এই যে আচ্ছা মার্জ টুগেদার, তাই তো, মার্জ টুগেদার অ্যাট দ্য পয়েন্ট, ওই পয়েন্টটার নাম এখানে আমি গ্রাফে দিয়েছি আই, তাই তো, এই আই পয়েন্টে তারা মার্জ করে যাচ্ছে। And these point actually represent the critical, এইটা কি করে, critical, these represent critical কথাটা লিখলাম নাকি কে জানে, ভুলে গেলাম, critical state বললাম কেন, এখানে টেম্পারেচার, প্রেসার, ভলিউম সমস্ত কিছুই আর কি একসঙ্গে বললাম, ক্রিটিক্যাল স্টেট অফ দ্য সাবস্টেন্স, এটাই হচ্ছে ক্রিটিক্যাল স্টেট অফ দ্য সাবস্টেন্স। ওকে, অ্যাবাভ দিস টেম্পারেচার হোয়াট উইল হ্যাপেন, অ্যাবাভ দিস টেম্পারেচার, তুমি বুঝতেই পারছো ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপরে গ্যাস ক্যান নট বি লিকুইফাইড, তাই তো, বাই অ্যাপ্লাইং এনি প্রেসার। অ্যাবাভ দিস টেম্পারেচার আর ম্যাক্সিমা আর মিনিমাটাকেও দেখা যাবে না, এইটাই লিখে দিই, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা will not be observed, তাই তো, will not be observed, ঠিক আছে। অ্যাবাভ দিস টেম্পারেচার ম্যাক্সিমাম মিনিমাটা হবে না, এবং এক্সপেরিমেন্টাল কার্ভ এবং থিওরিটিক্যাল প্রায় দে উইল রান প্যারালাল, তারা একেবারে পাশাপাশি যেতে থাকবে, এবং পাশাপাশি যেতে থাকবে মানে কিন্তু ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অনুযায়ী তারা ওবে করবে, এবং সেই কারণে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন এই জায়গাটায় অনেক সফল। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটের অন্য একটা ভ্যালিডিটি পয়েন্ট নিয়ে ডিসকাস করব। তোমাদের যদি লেকচারটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সে যে কলেজেরই হোক না কেন, সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং ভিজিট করবে theKMacademy.com এই সাইটটি, যেখানে তোমরা অ্যাডিশনালি অ্যাসাইনমেন্ট এবং অন্যান্য অনেক স্টাডি মেটেরিয়ালও পাবে।